প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে যে টপিকটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের সাউন্ড যে টপিক, আমাদের সাউন্ড টপিকের যে শেষ অধ্যায় শব্দের বেগ, শেষ শব্দের বেগ অধ্যায়ের শেষ টপিক নলেজ শব্দের বেগ। তো দেখো, আমি যদি তোমাদের নলেজ শব্দের বেগ নিয়ে আলোচনা করতে চাই, আমাদের কিছু টার্মের সাথে পরিচিত হওয়া লাগবে এবং কিছু সূত্র আমাদের জানতে হবে। তো দেখো, আমি যদি নলেজ শব্দের বেগ অধ্যায়টা আলোচনা করতে চাই, আমাদের প্রথমে চলে আসে যে আসলে নল কয় প্রকার। এখানে আসলে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে আমাদের দুই ধরনের নল ইউজ করা হয়েছে। একটা হচ্ছে এক মুখ খোলা নল, একটা হচ্ছে দুই মুখ খোলা নল। এক মুখ খোলা বলতে কি, সাপোজ মনে করো আমি যদি এটা যদি কলমে একটা মানে ইসের কথা বলি, ক্যাপের কথা বলি, তাহলে দেখো এর এক মুখ বদ্ধ, তাহলে দেখো এই পাশে কি ফাঁকা। এটা কি বলতো, আমাদের এক মুখ খোলা নল। তাহলে দুই মুখ খোলা নল কিভাবে হবে, ওর দুই পাশে আমাদের খোলা হবে। তো দেখো, যদি আমি এক মুখ খোলা নলের আমি এই টপিকটা শুরু করার আগে আমি তোমাদের বলি, এখানে এই যে আমাদের কিছু কিছু টপিক থাকবে, প্রথম অনুনাদ, দ্বিতীয় অনুনাদ, তৃতীয় অনুনাদ। এই টপিকগুলো ক্লিয়ার করার আগে আমি তোমাদের একটা কথা বলি। এই ম্যাথটা অনেকেই অনেকভাবে করে, সেখানে হচ্ছে আলাদা আলাদা মানে তোমার এই যে, যেমন এখানে আমাদের মূল সুর আছে, প্রথম সুর আছে, এই টপিকের জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ করে। তো আমি তোমাদের বলবো, আলাদা আলাদা সূত্র মুখস্থ করার দরকার নেই। আমরা এই যে এরকম চিত্র দেখে বুঝবো, এই বোঝার পরে আমরা এইভাবে সূত্র মনে রাখবো, তাহলে তোমার ম্যাথ করতে সুবিধা হবে। তো দেখো, আমি যদি তোমাদের প্রথমেই একমুখ খোলা নল নিয়ে আলোচনা করতে চাই, তাহলে একমুখ খোলা নল নিয়ে আলোচনা করতে আসলে আমাদের এখানে কিছু কিছু টপিক নিয়ে আলোচনা করতে হবে। যেমন এখানে আমাদের প্রথম অনুনাদ, দ্বিতীয় অনুনাদ, তৃতীয় অনুনাদ, বা মূল সুর, প্রথম উপসুর, দ্বিতীয় উপসুর। আসলে দেখো, এই জিনিসগুলা কি আসলে নল কিভাবে কাজ করে। দেখো, এটা যদি একটা একমুখ বদ্ধ নল হয়, আমি যেটা একমুখ খোলা নলের কথা নিয়ে আলোচনা করছি, মানে একমুখ খোলা মানে একমুখ বদ্ধ। তো দেখো, এই নলের তুমি যদি এখানে সাউন্ড করো, তুমি যদি এই নলের এখানে সাউন্ড করো, তো এই সাউন্ড এই দিক থেকে প্রথম এখানে আসবে, এখানে ধাক্কা খেয়ে আবার কি করবে, ব্যাক করবে। তো এই যে তোমার এখান থেকে মানে যাত্রা শুরু করলে, এখান থেকে ধাক্কা খেয়ে আবার কি করবে, জায়গায় ফিরে গেল, মানে এই দিক দিয়ে আবার সেই বাতাসটা বের হয়ে গেল বা সাউন্ডটা বের হয়ে গেল। এটা আমাদের মতো বোঝাচ্ছে প্রথম অনুনাদ। আর প্রথম অনুনাদ বলা যে কথা, মূল সুর বলা কি একই কথা। তাহলে দেখো, এখান থেকে আমি কি লিখতে পারি বলতো, ল্যামডা বাই 4 সমান কি লিখতে পারি, এল। কারণ এইটুক যদি ল্যামডা বাই 4 হয়, এর দৈর্ঘ্য হচ্ছে এল, ল্যামডা বাই 4 সমান এল। এখন দেখো, কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে আমাদের প্রান্ত শুদ্ধি বা প্রান্ত সংশোধন উল্লেখ থাকবে। এখন প্রান্ত শুদ্ধি বা প্রান্ত সংশোধন বলতে কি, দেখো আমি যখন এখানে প্রথমে সাউন্ড করব, এখন প্রত্যেকটা ক্ষেত্রে তো তোমার একদম এই নলের মুখ থেকে তোমার এই ওয়েবটা তৈরি হবে না বা এই অনুনাদটা তৈরি হবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, কিছু দূরে এসে এই অনুনাদটা, সাপোজ মনে করো এই অনুনাদটা এখান থেকে শুরু হবে, এবং সেই ক্ষেত্রে কি হবে, প্রান্ত শুদ্ধি ওটাকে বললে হচ্ছে মানে প্রান্তে কিছু ত্রুটি হয়। তো দেখো, এই ত্রুটিটা ঠিক করার জন্য আমাকে এটাকে শুদ্ধ করতে হবে বা সংশোধন করতে হবে। যদি আমাদের কোনো সময় প্রান্ত শুদ্ধি উল্লেখ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই এল এর সাথে এক্সটা যোগ করে দিতে হবে। এই এক্সটাকে আমাদের মূলত বলে হচ্ছে প্রান্ত শুদ্ধি বা প্রান্ত সংশোধন। তো দেখো, এই এক্স সমান হচ্ছে 0.3 ডি, এই ডি হচ্ছে নলের ব্যাস। আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, তোমাদের পরবর্তী টপিক হচ্ছে দ্বিতীয় অনুনাদ বা প্রথম উপসুর। দেখো, প্রথমটা কিন্তু প্রথম অনুনাদের সাথে কি ছিল, মূল সুর, আর এটা কি ছিল, দ্বিতীয় অনুনাদ বা প্রথম উপসর্গ। দেখো, দ্বিতীয় অনুনাদ বা যদি প্রথম উপসর্গ হয়, তাহলে তুমি যদি এখানে সাউন্ড করো, তাহলে এই সাউন্ডটা প্রথমে এদিক দিয়ে এখানে আসবে, এখানে সেখানে আঘাত করবে, আবার দেখো এসে দিক দিয়ে ব্যাক করবে না। তো দেখো, তাহলে এই যে এখান থেকে এটুকু যদি ল্যামডা বাই 4 আছে, ল্যামডা বাই 4 কেমনে, দেখো আমরা যখন ওই যে তোমার শব্দ তরঙ্গের ম্যাথ করে আসছি, এটা যখন আমাদের ওয়েভ ছিল, এখান থেকে একটু কি ছিল বলতো, ল্যামডা বাই 2, আর এখান থেকে একটু কি ছিল, ল্যামডা বাই 4। কোয়ার্টার সাইকেল মানে কি, ল্যামডা বাই 4। তো দেখো, তাহলে এখান থেকে এটুকু আমার কি কোয়ার্টার সাইকেল না, এই জন্য আমি ল্যামডা বাই 4, এখান থেকে একটু কোয়ার্টার সাইকেল ল্যামডা বাই 4, এখান থেকে একটু কোয়ার্টার মানে কোয়ার্টার সাইকেল ল্যামডা বাই 4। দেখো, এটা অনেকে মনে রাখে, এখান থেকে একটু মনে রাখবে ল্যামডা বাই 2, বা হ্যাঁ এখান থেকে একটু মনে রাখবে ল্যামডা বাই 2, 3 ইন্টু ল্যামডা বাই 2। আমি তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে কি, তোমরা এরকমই ল্যামডা বাই 2 বা আলাদা জন্য ল্যামডা এইভাবে মনে রাখার দরকার নাই। আমি তোমাদের যেভাবে শেখাচ্ছি, তোমরা যদি এইভাবে শিখে রাখো বা এইভাবে মনে রাখো, তোমাদের এই টপিকটা বুঝতে আরো সুবিধা হবে। তো দেখো, আমি যদি এই যে মানে এল সমান, তাহলে দেখো আমি এল সমান কি লিখতে পারি, 3 ইন্টু ল্যামডা বাই 4। এখন যদি আমার প্রান্ত সংশোধন উল্লেখ থাকে, সেক্ষেত্রে এক্স যোগ হবে। তাহলে যদি আমার প্রান্ত শুদ্ধি বা প্রান্ত সংশোধন উল্লেখ থাকে, তাহলে আমি এক্স এর মান দিব, আর না হলে 0 দিব। আমি তোমাদের আশা করি বুঝতে পারছি। এখন দেখো, তাহলে প্রথম অনুনাদের ক্ষেত্রে দেখো, এখানে ল্যামডা বাই 4 ইকুয়াল মানে ল্যামডা বাই 4 সমান এল প্লাস 1। তাহলে দেখো, এর সামনে কি ছিল বলতো, এর সামনে 1 ছিল। দেখো, পরবর্তীতে যখন দ্বিতীয় অনুনাদ বা প্রথম উপসর্গ নিয়ে আমরা আলোচনা করছি, তখন কি আসছে, 3 ইন্টু পাই বাই সরি ল্যামডা বাই 4 ইকুয়াল টু কত, এল প্লাস এক্স। তাহলে দেখো, এখানে ছিল 1, এখানে আছে কি 3। তাহলে দেখো, এই বিজোড় সংখ্যা করে বাড়তেছে না। তাহলে দেখো, আমরা যদি তৃতীয় অনুনাদ বা দ্বিতীয় উপসর্গ নিয়ে আলোচনা করতে চাই, তাহলে অবশ্যই কি হবে, 5 ইন্টু ল্যামডা বাই 4 সমান এল প্লাস এক্স।
তাহলে তারপরটাই গেলে 7, তারপরটাই গেলে 9। যদিও আমাদের এই তোমার এই সর্বোচ্চ এই দ্বিতীয় কৌশল বা তৃতীয় অনুনাদ পর্যন্ত আমাদের ম্যাথ আছে, অতখানিকে নয়, আমাদের মধ্যে দ্বিতীয় অনুনাদ পর্যন্ত বেশি ম্যাথ আছে আর কি। তো আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। দেখো, এই ম্যাথ করতে গেলে আমাদের সব থেকে বোঝার যে বিষয় বা যেখানে ভুল হবে এই টপিকটা দেখো। এই জিনিসটা আমি তোমাদের পূর্বে বলেছি, প্রথম অনুনাদ সমান হচ্ছে মূল স্বর, দ্বিতীয় অনুনাদ সমান প্রথম উপস্বর, আর তৃতীয় অনুনাদ সমান দ্বিতীয় উপস্বর। এই জিনিসটা আশা করি তোমরা একটু মানে মনে রাখার চেষ্টা করবে আর কি, তাহলে দেখবে যে তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে। আর এই ম্যাথ করার ক্ষেত্রে আমাদের দুইটা শর্ত আছে। শর্ত কি? কোনো কিছু উল্লেখ না থাকলে প্রথম অনুনাদ বা মূল সুর ধরতে হবে। সাপোজ মনে করো তোমার ম্যাথে উল্লেখ করা নেই এটা প্রথম অনুনাদ হবে, দ্বিতীয় অনুনাদ হবে নাকি তৃতীয় অনুনাদ হবে, সেই ক্ষেত্রে তুমি কি করবা? প্রথম অনুনাদ ধরে আমাদের ম্যাথ করতে হবে। তার মানে কি আমাদের এই সূত্র ধরে ম্যাথ করতে হবে। দেন দেখো, যদি তোমার কোনো নল উল্লেখ না থাকে, মানে সাপোজ তোমার প্রশ্নে কোনো নল উল্লেখ করা নেই, সেক্ষেত্রে তুমি কি করবা? কোনো নল যদি উল্লেখ করা না থাকে, তুমি সেই ক্ষেত্রে এক মুখ খোলা নল ধরে ম্যাথ করতে হবে। আশা করি এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলো আমরা দুই মুখ খোলা নল নিয়ে একটু আলোচনা করে আসি। এখন আমরা শুরু করবো আমাদের দুই মুখ খোলা নল নিয়ে। দেখো, দুই মুখ খোলা নল তার মানে কি? অবশ্যই দুই প্রান্ত খোলা হবে। তো দেখো, এই দুই মুখ খোলা নলের আমরা যদি একটা প্রান্ত এখানে যদি শব্দ করি, তাহলে এখানে আমার যে ওয়েভটা তৈরি হয় বা অনুনাদটা তৈরি হয় সেটা ঠিক এরকম, এই দিক থেকে আসবে, এসে এইদিকে, এদিক দিয়ে বেরিয়ে যাবে। সেম দেখো, যদি এই পাশ দিয়ে সাউন্ডটা করি তাহলে এদিক থেকে আসবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এখান থেকে এরকম আমরা কি জানি? কোয়ার্টার সাইকেল। তাহলে কোয়ার্টার সাইকেল মানে কি? ল্যামডা বাই 4। এটু কোয়ার্টার সাইকেল তার মানে কি? ল্যামডা বাই 4। তাহলে 2 ইন্টু ল্যামডা বাই 4 সমান কি লেখা যায়? এল প্লাস এক্স। যদি আমাদের প্রান্ত সংশোধন থাকে আমরা ইউজ করব, যদি না থাকে তাহলে আমরা কি করব না। পরবর্তীতে দেখো, যদি আমরা দ্বিতীয় অনুনাদ বা প্রথম উপস্বরের ক্ষেত্রে যাই, তাহলে দেখো সেই ক্ষেত্রেও কি এখান থেকে শুরু হবে, এই দিক দিয়ে এসে এদিক দিয়ে বেরোয় যাবে, এই পাশ থেকে শুরু হলে এদিক দিয়ে এসে এদিক দিয়ে বেরোয় যাবে। তাহলে দেখো, এই ক্ষেত্রে এখান থেকে একটু কোয়ার্টার সাইকেল, একটু কোয়ার্টার সাইকেল, কোয়ার্টার কোয়ার্টার। তাহলে দেখো, কোয়ার্টার সাইকেল কয়টা? 4টা। তাহলে 4 ইন্টু ল্যামডা বাই 4 সমান আমি কি লিখতে পারবো? এল প্লাস এক্স। তাহলে দেখো, এখানে এটা কয়টা হয়েছে? 2টা। এখানে কয়টা? 4টা। তাহলে পরটা কি হবে? 6টা হবে, কারণ দেখো এখানে সবগুলো জোড় সংখ্যা করে বাড়তেছে। তাহলে পরটা হবে 6টা, তারপরটা হবে 8টা, তারপরটা হবে 10টা, এইভাবে চলতে থাকে। যদি আমাদের অত আসবে না তবু আমি তোমাদের বলি। দেখো, আমি এইভাবে তোমাদের এই সূত্রটা মানে করানোর উদ্দেশ্য এটাই যে তুমি দেখো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। অনেকেই দেখবা যে ভি সমান 4 NL ইউজ করে, কেউ ভি সমান 2 NL ইউজ করে, কোথায় 3/4 NL হয় বা 4/3 NL হয়। আসলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সূত্রগুলো মনে রাখতে আলাদাভাবে মানে বেগ পোহাইতে হয় আর কি। তো আমি যদি এইভাবে তোমাদের মনে রাখতে বলি তাহলে আশা করি তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। আসলে দেখো, তাহলে প্রথম অনুনাদ মানে প্রথম মানে এক মুখ খোলা নল আর যে তোমার দুই মুখ খোলা নল, এর মধ্যে পার্থক্য দেখো সূত্রে কি? যখন আমি এক মুখ খোলা নল নিয়ে আলোচনা করছিলাম সেই ক্ষেত্রে দেখো আমার প্রত্যেকের সামনে কি বিজোড় সংখ্যা আসছিল। যখন আমি দুই মুখ খোলা নল নিয়ে আলোচনা করছি তখন প্রত্যেকের সামনে আমার কি জোড় চলে আসছে। তাহলে দেখো, এইভাবে যদি আমি সূত্রগুলো মনে রাখি আশা করি আমাদের এই ম্যাথ গুলো করতে অনেক সুবিধা হবে। তো চলো এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে যাবো।